আসসালামু আলাইকুম গাইস। আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সামিউল আলম দিগন্ত। আজকে ব্লগটা হলো আপনাদের কিছু মোটিভেশনাল কথা শোনাবো। মোটিভেশনাল কথা হলো আপনার কিছু মানুষ আছে আপনার পিছে দিয়ে আপনার সামনে অনেক সুনাম করুক, কিন্তু পিছে দিয়ে আপনারে এক্কেরে ছুরি মাইরা এক্কেরে পাড়াই করে দেব। এমন কিছু মানুষ আছে। এমন কিছু মানুষ, মানে এগুলার সম্বন্ধে কিছু কর না। আবার কিছু কিছু মানুষ আছে বেশি পাকনা ভাই, বুঝছেন? বেশি পাকনা, এক্কেরে পাকনা। মানে ধরেন আপনার সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন একজন ভদ্র ব্যক্তি, একজন মানুষ আপনার হাটে গেল, গরুর হাটে। সে গরু কিনতে গেল, কিন্তু সে গিয়া দেখলো পাকনা, পাকনা না, পাকনামি কইরা সে দেখলো ছাগল। হ্যাঁ, ছাগল ধরেন গরুর দাম একটা 1 লাখ, অ্যান্ড ছাগল না, গরুর দাম একটা 50,000, অ্যান্ড ছাগলও ধরেন 50,000 সাপোজ। অ্যান্ড সে কি করলো, গরু দেয়নি আর কি, দেয়নি গরু না দেখা আগে ভাগে গিয়া ছাগলটা পাকনামি করে কিনা সে গরুর দামে ছাগলটা কিনলো। এতে লাভ গেল তার পাকনামি। তো ভাই, সব জায়গায় আসলে কি জানেন, পাকনামি চলে না। সব জায়গায় পাকনামি চলে না, বুঝেন নাই? পাকনামি কোন জায়গায় চলে? যে জায়গায় পাকনামি করার দরকার। আসলে এইসব পাকনা কিছু মানুষ আছে, এদের জন্যই। আবার কিছু মানুষ মানে স্বপ্ন দেয়, অনেক বড় বড় স্বপ্ন দেয়। আসলে ধরেন সাপোজ অনেক বড় বড় স্বপ্ন দেয়। আবার কিছু মানুষ আছে ছাগলের দামে গরু কিনতে যায়। আসলে ওরা যখন ছাগলের দামে গরুটা কিনে, তখন যে কি বড় একটা লসটা খায়। তখন ছাগলের দামে গরু কিনে নেয়, আসলে ছাগলের দামে মুরগি পাইছে। দেন মানে এইসব মানুষও একটু কি করবো, আপনি তো বুঝেন এইসব মানুষ। আসলে ভাই আমরা বাঙালি, কাহার পিছে কি লাইগা রইছে, কেডা কার নামে সমালোচনা করবো, আমরা এগুলা নিয়ে পড়ে থাকি। আমরা একটু ডেভেলপ হই, নিজে একটু ডেভেলপ করি। আমরা যদি ডেভেলপ হইতে পারি, দেন আমাদের পরের প্রজন্ম, যারা আমাদের ছেলে মেয়ে আসবে, তারা অবশ্যই ডেভেলপ হয়ে আসবে। আমরা নিজে সর্বদা চেষ্টা করব ডেভেলপ হওয়ার। আমার কিছু কিছু মানুষ আছে আপনাদের উপর দিয়ে অনেক ভালোবাসা দেখায়, আসলে ভিতর দিয়ে কিছুই না। ওরা হলো মানে কিছু সময়ের জন্য আপনার পাশে থাকে। ধরেন আপনার কাছে আজকে কোটি কোটি টাকা, আপনার একটা বাংলো বাড়ি আছে গুলশানে, দেন তারা আপনাকে 3 বেলা ফোন দিবে, 3 বেলা ফোন দিয়ে খোঁজ নিবে। দেন সেম আপনার আপন একজন ভাই, তার কিচ্ছু নেই, সে ভাড়া থাকে। সে কোনো মতো ধরেন সাপোজ সিকিউরিটি গার্ডের চাকরি করে। তার চলা মুশকিল। সেম আত্মীয়ই আপনাকে 3 বেলা কল দেয়, কিন্তু তারে সারা বছরে একবার কল দেয় না। তো আপনি কি বুঝলেন গাইস? এর থেকে আপনারা কি শিক্ষা পেলেন? যে সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন। আসলে আসলে আপনার সাথে আপনার সময়ের দীক্ষা মানে আপনার অবস্থানকে সবাই ভালোবাসে, আসলে আপনাকে কেউ ভালোবাসে না। যদি আপনাকে ভালোই বাসতো, তাহলে আপনার বিপদের সময় অবশ্যই সে ব্যক্তিটা আপনার পাশে থাকবে। এটা কিন্তু সবার জন্য না গাইস, এটা আপনার 90 থেকে 95% মানুষই এরকম। দেন 10 থেকে 5% মানুষ আপনার লয়াল পেতে পারে, তাও খুব কষ্ট। 10 থেকে 5% পাইতে গেলে মাথার ঘাম পায়ে জড়াইতে হয়। অনেকে আবার পায়ও না। কিন্তু আমরা সর্বদা চেষ্টা করব, যারা মুসলমান আছে তারা সর্বদা চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজ পড়ার, যাতে আমরা উপরে উঠতে পারি। এই সফল হওয়ার প্রথম ধাপই হলো নামাজ। যেই দিন থেকে নামাজ ধরুন, আল্লাহর কাছে চাইতে চাইতেন, আল্লাহ দিব, কিন্তু আপনি চাইতেছেন আল্লাহর কাছে, দেন আল্লাহ দিতেছে না। এটার পিছনে কারণ আছে, কয়েকটা কারণ আছে, বলি আপনি। নয় ওইটা তো আপনার জন্য ক্ষতিকারক, আর আপনি বুঝলেন ভালো, কিন্তু আল্লাহ ভালো বুঝে। আচ্ছা ধরলাম ওইটা আপনার জন্য ভালো, কিন্তু আল্লাহ দিতেছে না। এটার কারণ হলো এটা এটা ধৈর্য পরীক্ষা করতেছে আপনার। আপনার ধৈর্য দেখবো আল্লাহ কতক্ষণ পর্যন্ত। আপনি ধরেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আপনি করে 20 দিন, 30 দিন চাইলেন। তারপর আপনি কি পাইলেন না, তারপর আপনি রাইগা আপনি কি করলেন, নামাজ ছেড়ে দিলেন। দেন আল্লাহর ধৈর্য পরীক্ষা আপনি হাইরা গেলেন। দেন আপনি যদি
আরেকটা দিন নামাজ পড়তেন, আল্লাহ আল্লাহ আপনার জন্য ওই জিনিসটা রেখে, তাহলে কি হইলো, দেওয়ালের আপনি 30টা দেওয়াল টপকাইলেন, সাপোজ বলে 30টা দেওয়াল টপকাইলেন পানির জন্য, 31 নম্বর দেওয়ালের পরই পানি আছে, দেন আপনি 31টা নম্বর দেওয়ালটা টপকাইলেন না, আপনি দূর যা, আর দেওয়ালে টপকাইতাম না, আপনি ব্যাক হয়ে গেলেন। দেন আপনার পাশে যে সে সাকসেস হয়ে গেল, আপনি কিছুই হইলেন না। দেন এটাই হইল ইয়ার নিয়ম, দুনিয়ার নিয়ম। আপনি আল্লাহর নিয়ামত বুঝলেন না, আল্লাহ আপনারে দিল না। অবশ্যই। তো এটাই আজকের ভিডিও, এইটুকুই ছিল। জাস্ট একটা মোটিভেশনাল পিস দিতে, মানে সরি, জাস্ট একটা মোটিভেট করতে আসছিলাম আপনাদের ব্লগটা। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাথে সাথে আরো ভিডিও দেখতে আমার চ্যানেলে ঢুকে দেখবেন, আরো অসংখ্য ভিডিও আছে ব্লগ। বাট চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করেন, আর ভালো লাগলে শেয়ার করেন, আর যদি বেশি ভালো লাগে একটু কমেন্ট করেন। কারণ কয়েকদিন ধরে একটু ভিডিও একটু সমস্যা আছে, তো একটু প্রবলেমে, এজন্য ভিডিও দিতে পারতাছি না। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। তো গাইস, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।